হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 10। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 2 ফেবেল এই পোয়েমটা পড়াবো। ফেবেল কার লেখা? র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা পোয়েম ফেবেল। র্যালফ ওয়াল্ডো ইমারসন এই অথর সম্পর্কে আমরা একটু জেনে নিই। র্যালফ ওয়াল্ডো ইমারসন 1803 to 1882 মানে 1803 সালে তার জন্ম, 1882 সালে তার মৃত্যু। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন আমেরিকান একজন এসেইস্ট মানে ঔপন্যাসিক, লেকচারার বক্তা, অ্যান্ড পোয়েট কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। এগুলো হচ্ছে তার জনপ্রিয় কবিতা। তো এই ফেবেল কবিতাটা কি সম্বন্ধীয় তার আগে আমরা ফেবেল কথার অর্থটা জেনে নিই। ফেবেল কি? ফেবেল কথার বাংলা অর্থ হচ্ছে উপকথা। ফেবেল এটাকে এক্সপ্লেন করলে কি হয়? ফেবেল ইজ এ শর্ট স্টোরি জেনারেলি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স কনসিস্টিং এ মোরাল মানে কি? নীতি কথা, তাই তো? তাহলে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি ফেবেলের মধ্যে? জেনারেলি তার মধ্যে অ্যানিমালসরা থাকে ক্যারেক্টার্স হিসেবে, মানে সেই গল্পের, সেই শর্ট স্টোরিটার, ছোট গল্পটার ক্যারেক্টার বা চরিত্র হিসেবে পশুদেরকে ব্যবহার করা হয়, এবং দেয়ার মাস্ট হ্যাভ এ মরাল। সেখানে অবশ্যই একটা নীতি কথা থাকবে, মানে সেই গল্পটা পড়ে আমরা কিছু শিখব। যেমন আমরা ছোটোবেলায় সবাই প্রায় পড়েছি টর্টয়েস অ্যান্ড র্যাবিটের গল্প, তাই তো? খরগোশ আর টর্টয়েস অ্যান্ড হেয়ারের গল্পটা, খরগোশ আর কচ্ছপ, সেখান থেকে আমরা একটা নীতি কথা মানে একটা নীতি শিক্ষা পাই। কি নীতি শিক্ষা? যে ধীরে চললেও আমাকে চলতে হবে, লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এরকম আমরা যে গল্পটা পড়ে একটা নীতি শিক্ষা পাই, সেটাকে, সে ধরনের গল্পকেই আমরা ফেবেল বলবো। এক্ষেত্রে এই ফেবেলটা, এই যে কবিতাটা, এটা একটা শর্ট ন্যারেটিভ ইন ভার্স, একটা কবিতার আকারে একটা কথোপকথন আছে, যেটার মাধ্যমে আমরা একটা নীতি শিক্ষা পেতে পারি। সেই নীতি শিক্ষা কি? কবিতাটা পড়লে তবেই আমরা জানতে পারবো। তো কবিতার মধ্যে কি বর্ণনা করা হচ্ছে? দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতাটা বর্ণনা করছে একটা কনভারসেশন মানে কি? কথোপকথন। কাদের মধ্যে? বিটুইন দ্য স্কুইরেল মানে হচ্ছে কাঠবেড়ালি, অ্যান্ড দ্য মাউন্টেন মানে পর্বত। কাঠবেড়ালি এবং পর্বতের মধ্যে একটা কথোপকথন বর্ণনা করা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ এখানেও সেই অ্যানিমাল ক্যারেক্টার হিসেবে আছে, সেই অ্যানিমাল স্কুইরেল, এবং মাউন্টেন একটা জড় বস্তু, সে কোনো প্রাণী নয়, কিন্তু স্কুইরেল একটা প্রাণী। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. The squirrel মানে কাঠবেড়ালিটা points out দেখাচ্ছে, যে নির্দেশ করছে যে ইন দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীতে, এভরি বিং প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, লিভিং মানে জীব, অর নন লিভিং মানে জড়, মানে যে জিনিসের প্রাণ আছে বা যে জিনিসের প্রাণ নেই, প্রত্যেকটা জিনিস, মেবি ইট বিগ অর স্মল, সেটা বড় হতে পারে বা ছোটও হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, তার অস্তিত্বর জন্য প্রত্যেকের আলাদা আলাদা কারণ আছে। সেই বড় জিনিসটাও যে এই পৃথিবীতে আছে তার একটা কারণ আছে, ছোট জিনিসটাও যে আছে তার একটা কারণ আছে। বড় মানে জীবটা, জড় পদার্থটা আছে যেমন, তার একটা কারণ আছে, জীবটা যেমন আছে এই পৃথিবীতে তারও একটা কারণ আছে। এই নীতি শিক্ষাটাই আমরা এই কবিতার মধ্যে দিয়ে পাই, যে আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব গুরুত্ব আছে এই পৃথিবীর মধ্যে। এটাই এই স্কুইরেলের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। স্কুইরেল সেটাই আমাদের নির্দেশ করছে। চলো আমরা কবিতাটা পড়া শুরু করি। তার আগে আমরা একবার পুরো কবিতাটার প্রোনাউন্সিয়েশনটা দেখে নিই। চলো। রিড দ্য ফলোয়িং পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ড, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। Barn replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a spare. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track.
talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. চলো এবার আমরা এটা এক্সপ্লেন করি এবং বাংলা মানেটা জেনে নিই। বলছে দ্য মাউন্টেন মানে পর্বত, অ্যান্ড দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালি। পর্বত এবং কাঠবেড়ালি হ্যাড এ কোয়ার্ল। কোয়ার্ল মানে কি? ঝগড়া। তাহলে পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। তাহলে হু হ্যাড এ কোয়ার্ল উইথ হুম, কার সাথে কার ঝগড়া হয়েছিল? হু হ্যাড এ কোয়ার্ল উইথ হুম। তাহলে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল। তাহলে পর্বতের সঙ্গে কাঠবেড়ালির ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিক। দ্য ফর্মার মানে আগের জন, অ্যান্ড দ্য ল্যাটার মানে পরের জন। তাহলে ফর্মার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? কাকে এখানে বোঝানো হচ্ছে ফর্মার বলতে? তাহলে আগের জন কে আছে? আগের লাইনে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন, তাহলে আগের জন। তাহলে দ্য মাউন্টেন ইজ রেফার টু হেয়ার অ্যাজ ফর্মার, তাই তো? আর ল্যাটার মানে পরের জন। পরের জন তাহলে কে? স্কুইরেল। স্কুইরেল ইজ রেফার্ড হেয়ার অ্যাজ ল্যাটার। তাহলে ফর্মার বলতে এখানে মাউন্টেনকে বোঝানো হচ্ছে, আর ল্যাটার বলতে স্কুইরেলকে বোঝানো হচ্ছে। তাহলে দ্য ফর্মার মানে আগের জন মানে দ্য মাউন্টেন কল ডাকলো দ্য ল্যাটার মানে পরের জন। তাহলে পরের জনকে স্কুইরেল, তাহলে আগের জন পরের জনকে ডাকলো। দ্যাট মিনস দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল প্রিক। কি বলে ডাকলো? লিটিল প্রিক মানে ছোট নীতি বাগিস। লিটিল প্রিক কথার অর্থ হচ্ছে ছোট নীতি বাগিস। এবার ছোট নীতি বাগিস মানে কি? ছোট নীতিবাগিস এই প্রিক কথার অর্থ হচ্ছে নীতিবাগিস। আর যেহেতু স্কুইরেল আকারে ছোট টিনি, তাই তাকে লিটিল প্রিক বলা হচ্ছে। তো নীতিবাগিস কথার অর্থ হচ্ছে ওয়ান হু কনসিডার্স ওয়ানস বিহেভিয়ার টু বি মরালি কারেক্ট অ্যান্ড বেটার দ্যান আদার্স। মানে যে মনে করে তার আচরণ, ওয়ান হু কনসিডার্স হিজ বিহেভিয়ার টু বি মরালি কারেক্ট, বা ওয়ান হু থিঙ্কস হিমসেলফ টু বি মরালি কারেক্ট, যে সে নিজেকে নীতিগতভাবে সঠিক বলে মনে করে, অ্যান্ড বেটার দ্যান আদার্স অন্যদের থেকে ভালো বলে মনে করে, তাকে বলা হয় প্রিক বা নীতিবাগিস। তো এখানে ফর্মার মানে মাউন্টেন মকিংলি মানে যোগ করে বিদ্রূপ করে ল্যাটার মানে স্কুইরেলকে বলছে লিটিল প্রিক। লিটিল কেন বলছে? বিকজ অফ ইট সাইজ, তার আয়তনের জন্য, তার আকারের জন্য তাকে লিটিল বলছে। মক করে মানে যোগ করে বিদ্রূপ করে লিটিল প্রিক মানে নীতিবাগিস। স্কুইরেলকে মাউন্টেন বলছে যে ছোট নীতিবাগিস। তখন বান মিনস স্কুইরেল, বান বলতে স্কুইরেল বা কাঠবেড়ালিকে বোঝানো হচ্ছে। বান রিপ্লাইড, বান উত্তর দিল। কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি ডাউটলেস নিঃসন্দেহে খুব বড়। তাহলে দ্য স্কুইরেল অ্যাডমিটস দ্যাট মানে স্বীকার করছে যে দেয়ার ইজ নো ডাউট, সেখানে কোনো সন্দেহ নেই, দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। এটা তো আমরা সবাই জানি। একটা স্কুইরেলের সঙ্গে কম্প্যারিজন করলে একটা মাউন্টেন অনেক অনেক বড়। এমনিতে আমাদের এই পৃথিবীর যে কোনো জিনিসের সঙ্গে তুলনায় মাউন্টেন অনেক অনেক বড়। তাই সেই স্কুইরেলটা বলছে হ্যাঁ নিঃসন্দেহে তুমি খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। বাট কিন্তু অল সর্টস অফ থিংস মানে সব ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার। মাস্ট মানে অবশ্যই, বি টেকেন নিতে হয়, ইন টুগেদার মানে একসঙ্গে, মানে সব ধরনের জিনিস এবং আবহাওয়া একত্রিত করতে হয়। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার মানে বলছে একটা বছর এবং একটা বৃত্ত সম্পূর্ণ করার জন্য। একটা বছর এবং একটা বৃত্তকে সম্পূর্ণ করার জন্য সব ধরনের আবহাওয়া এবং সবাইকে সব জিনিসকে একত্র করতে হয়। তাহলে স্পেয়ার মানে একটা বৃত্ত, তার মানে এখানে স্পেয়ার মানে আমাদের এই আর্থকে বোঝানো হচ্ছে এই বৃত্ত। তাহলে এই বৃত্তের মধ্যে একটা মাউন্টেন যেমন আছে, একটা ছোট গ্রাস একটা ছোট ঘাসও তেমনি আছে। তাই সব ধরনের জিনিসকে নিতে হয়। ওয়েদারের মধ্যে আবহাওয়ার মধ্যে সব ধরনের আবহাওয়া থাকে, কখনো গ্রীষ্ম থাকে, কখনো বর্ষা থাকে, কখনো শীত থাকে, সমস্ত ধরনের আবহাওয়া ওয়েদার আমাদের একসাথে নিয়ে একটা বছর তৈরি হয়। তেমনি করে একটা স্পিয়ার একটা বৃত্ত
পরিপূর্ণ করার জন্য সমস্ত জিনিস, সেটা বড় হতে পারে, সেটা বড় মাউন্টেন হতে পারে, একটা ছোট স্টোন হতে পারে, ছোট গ্রাস হতে পারে, ঘাস হতে পারে, সব কিছুকে একত্রিত করতে হয়। And I think it no disgrace to occupy my place. And I think, আমি মনে করি, it no disgrace, disgrace মানে কি, লজ্জা বলছে, তার মানে I cannot think it to be disgraced, মানে আমি এটাকে কোনো to be ashamed, আমি এটাকে কোনো লজ্জার বিষয় বলে মনে করি না। স্কুইরেল বলছে টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা অকুপাই করা, আমার যে পৃথিবীতে এইটুকু জায়গা, আমি যে আকারে ছোট একটা প্রাণী, সেটাকে আমি কখনোই মানে এটাকে কোনো লজ্জার বিষয় বা ডিসগ্রেস বলে আমি এটা মনে করি না। স্কুইরেল বলছে যে তুমি হতে পারো অনেক বড়, আমি হতে পারি অনেক ছোট, তার মানে এটাতে কিন্তু কোনো লজ্জার বিষয় নেই। ধরো তোমার সামনে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, কেউ হয়তো দেখতে খুব সুন্দর, কেউ হয়তো দেখতে একটু খারাপ। যদি কেউ দেখতে খারাপ হও, তার মানে কিন্তু সেটা তার কাছে লজ্জার বিষয় নয়। তোমারও যেমন একটা ইম্পর্টেন্স আছে, যে ব্যক্তিটা দেখতে সুন্দর তারও একটা ইম্পর্টেন্স আছে এই পৃথিবীতে। এই ছোট্ট স্কুইরেলটা এই নীতিশিক্ষা আমাদেরকে দিচ্ছে যে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা ইম্পর্টেন্স আছে আমাদের এই পৃথিবীতে। যেমন করে একটা মাউন্টেনের একটা ইম্পর্টেন্স আছে, তেমনি করে একটা স্কুইরেলেরও ইম্পর্টেন্স আছে। মাউন্টেন কিছু কাজ করতে পারে, আবার স্কুইরেল কিছু কাজ করতে পারে। কিছু কাজ মাউন্টেন পারে না, সেটা স্কুইরেল পারে। আবার এমন কিছু কাজ আছে স্কুইরেল পারে না, কিন্তু মাউন্টেন পারে। দেখো কি বলছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় নই, এটা তো সত্যি যে স্কুইরেল ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য মাউন্টেন, কাঠবিড়ালি তো মাউন্টেনের মতো বড় নয়, সেটাই বলছে। আমি যদি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নও। তাহলে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, শুধু যে তুমি আমার মতো ছোট নও সেটাও নয়। স্প্রাই মানে কি, প্রাণোচ্ছল, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আমার মতো তুমি প্রাণবন্তও তো নও, তুমি তো একটা জড় পদার্থ, তুমি তো নড়তে পারো না, চড়তে পারো না, এক জায়গাতে স্থির থাকো। তাহলে আমি যতটা স্প্রাই, আমি যতটা লিভলি, আমি যতটা ফুল অফ এনার্জি, আমার যতটা ফুল অফ এনার্জি আছে সেটা তোমার নেই। আমি যতটা ছটপট করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় তত্তর করে চলে যেতে পারি, তুমি সেটা পারো না। এটা আমার ক্রেডিট, এটা আমার গুণ। তাই আমি আমার জায়গায় আমার একটা নিজস্বতা আছে, আমার একটা বিশেষত্ব আছে। I will not deny you make a very pretty squirrel track. I will not deny মানে অস্বীকার করা, আমি অস্বীকার করবো না। You make, তুমি তৈরি করো, তুমি বানাও, a very pretty, এটা খুব সুন্দর, স্কুইরেল ট্র্যাক মানে কাঠবেড়ালি, ট্র্যাক মানে পথ, অর্থাৎ কাঠবেড়ালি যাওয়া আসার পথ। এই যে এখানে ছবিটা তোমাদের দেখো, এখানে একটা মাউন্টেন, এর পরেও একটা মাউন্টেন আছে, এবং এখানে এই দুটো মাউন্টেনের মধ্যে কি হচ্ছে, একটা কাঠবেড়ালি যাতায়াতের পথ তৈরি হয়েছে। দিস ইজ কল্ড স্কুইরেল ট্র্যাক। বলছে তুমি স্কুইরেল ট্র্যাক বানাতে পারো, স্কুইরেল যাওয়া আসার পথ বানাতে পারো, আমি এটা অস্বীকার করব না। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, মানে প্রতিভা আলাদা আলাদা হয়, সবার এক একজনের এক এক রকম প্রতিভা আছে। সেগুলো কীরকম, ইননেট কোয়ালিটি কথার অর্থ হচ্ছে সহজাত গুণ। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল ক্রিয়েচার হ্যাজ সাম ডিস্টিংক্ট ইননেট কোয়ালিটি, মানে প্রত্যেকটা প্রাণীরই কিছু স্পষ্ট সহজাত গুণ আছে, অর্থাৎ যে গুণটা নিয়েই সে জন্মায় সেটাকেই বলা হয় সহজাত বা ইননেট। বলছে সেটা এবার কি হচ্ছে, সেই ট্যালেন্টস ডিফার, প্রতিভা, তোমার একটা প্রতিভা আছে, তুমি হয়তো ভালো ছবি আঁকতে পারো, কিন্তু তুমি ভালো পড়াশোনা করতে পারো না। আবার একটা ব্যক্তি, একজন ছাত্র ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু সে তোমার মতো সুন্দর ছবি আঁকতে পারে না। বা তুমি সুন্দর গান করতে পারো, কিন্তু তুমি নাচতে পারো না। আবার যে সুন্দর নাচতে পারে সে তত সুন্দর গান করতে পারে না। তাই বলা হচ্ছে ট্যালেন্টস ডিফার, প্রতিভা বিভিন্ন আলাদা আলাদা, একের থেকে আলাদা, একজনের থেকে আরেকজনের প্রতিভা আলাদা হয়, কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু প্রতিভা আছে, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে, প্রত্যেকেরই এই পৃথিবীতে কিছু না কিছু ভূমিকা আছে।
অল ইজ ওয়েল, সবই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট মানে বিচক্ষণভাবে সেগুলো উপস্থাপিত হয়েছে, মানে সেগুলোকে বিচক্ষণতার সাথে এই পৃথিবীতে রাখা হয়েছে। তার মানে দ্য ক্রিয়েটর মানে গড হ্যাজ ওয়াইজলি পুট দেম, সেগুলোকে সুন্দরভাবে বিচক্ষণতার সাথে পুট করেছেন এক একজনের মধ্যে। এই যে মাউন্টেন, সে অত স্প্রাই নয়, সে অত প্রাণবন্ত নয়, কিন্তু স্কুইরেল সে স্প্রাই, সে অনেক ছটপটে, চনমনে, প্রাণবন্ত। এগুলো সব কি ভগবান ওয়াইজলি পুট, বিচক্ষণতার সঙ্গে পুট করেছেন, যে যার মধ্যে যে ট্যালেন্টটা দেওয়ার দরকার। এবং এভাবেই এই পৃথিবী, এই আর্থটা গড়ে উঠেছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, আমি যদি ক্যারি করতে পারি না ফরেস্ট মানে জঙ্গল, অন মাই ব্যাক আমার পিঠে, তাহলে মাউন্টেনের পিঠে জঙ্গল গড়ে ওঠে। সেটাকে কবি বলেছেন যে মাউন্টেন যেন জঙ্গলটাকে ক্যারি করছে। তাই বলছে, কাঠবেড়ালি বলছে যে আমি যদি জঙ্গলটাকে ক্যারি করতে পারি না আমার পিঠে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি তো একটা বাদাম ক্র্যাক করতে পারো না। একটা ছোট্ট বাদামকে, তুমি এত বড় হয়েছো কিন্তু তুমি একটা ছোট বাদামকে কিন্তু ক্র্যাক করতে মানে ভাঙতে পারো না। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যে স্কুইরেলটা বলছে যে তোমার কিছু আলাদা আলাদা গুণ আছে, আমার কিছু গুণ আছে, আমি তোমার কিছু কাজ করতে পারি না বা তুমি আমার কাজগুলো করতে পারো না। সে এটা অস্বীকার করছে না যে মাউন্টেন বড় এবং সে ছোট, কিন্তু তাহলেও মাউন্টেনের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। তাই সে এটাকে লজ্জার বিষয় মনে করে না যে বিইং সো এ টিনি ক্রিয়েচার, সে একটা এই যে এত ছোট প্রাণী, তাতে কিন্তু তার কোনো লজ্জা নেই। তাহলে অনেক সময় পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন তো আসেই, যে হু হ্যাড এ কোয়ার্ল উইথ হুম, তাহলে তো আমি বললামই ওটা, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল, তাই তো? মাউন্টেন সাথে স্কুইরেলের ঝগড়া হয়েছিল। তাহলে হু ইজ রেফার্ড টু দ্য ফর্মার, ফর্মার বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহলে দ্য মাউন্টেন ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ ফর্মার। হু ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ ল্যাটার, ল্যাটার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? দ্য স্কুইরেল ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ ল্যাটার, স্কুইরেলকে ল্যাটার বলে বোঝানো হচ্ছে। হু ইজ কল্ড লিটল প্রিক, কাকে লিটল প্রিক বলা হচ্ছে? ছোট নীতিবাগীশ কাকে বলা হচ্ছে? তাহলে দ্য স্কুইরেল ইজ কল্ড দ্য লিটল প্রিক, স্কুইরেলকে ছোট নীতিবাগীশ বলা হচ্ছে। তারপরে এখানে দেয়া আছে যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল মাস্ট বি টেকেন ইন টুগেদার, যে ওই স্কুইরেলের মতে কোন জিনিসগুলোকে একসঙ্গে নিতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, স্কুইরেলের মত অনুযায়ী, স্কুইরেলের কথা অনুযায়ী, all sorts of things and weather must be taken in together to make a year and a spare, মানে একটা বছর এবং মানে অনেক রকম আবহাওয়া দরকার একটা বছর, এবং এই পৃথিবীকে পরিপূর্ণ করার জন্য সমস্ত ধরনের জিনিস আমাদের একত্রিত নিতে হবে। এরপরে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে কেন, হোয়াই হি ডাজ নট থিঙ্ক to occupy his, does not think it to be disgrace to occupy his place, কেন সে তার এই যে জায়গাটা সে তাতে লজ্জা বোধ করে না? তাহলে he does not think to occupy his place to be a matter of disgrace because he knows that, কারণ সে জানে যে he has own significant in this world, তার একটা নিজস্ব তাৎপর্য আছে এই পৃথিবীতে। সো হি ডাজ নট থিঙ্ক ইটস টু বি ডিসগ্রেস, তাই এটাকে সে লজ্জার বিষয় বলে মনে করে না। হু ইজ ভেরি স্প্রাই, কে খুব প্রাণোচ্ছল? দ্য স্কুইরেল ইজ ভেরি স্প্রাই। হু ক্যান মেক এ প্রিটি স্কুইরেল ট্র্যাক, কে সুন্দর স্কুইরেল ট্র্যাক বানাতে পারে? দ্য মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। হু ক্যান ক্র্যাক এ নাট, কে একটা বাদাম ভাঙতে পারে? দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট, মাউন্টেন বাদাম ভাঙতে পারে। বা হু ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, কে তার পিঠে জঙ্গলকে বহন করতে পারে? দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, মাউন্টেন তার পিঠে জঙ্গলকে বহন করতে পারে। এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন আসে। আশা করি
এই কবিতাটা পড়ে তোমরা বুঝতে পারলে এই পড়ানোটা, এবং তারপরে তোমরা দুবার নিজেরা পড়লেই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে বলে আমার মনে হয়। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।